সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক কি? বন্ধুরা, শুধু সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক বললে বুঝতে অসুবিধা হবে। যদি বলি সমানুপাতিক সম্পর্ক কি ও ব্যস্তানুপাতিক সম্পর্ক কি, তাহলে প্রশ্নটা সম্পূর্ণ হবে। ধরুন দুটি খাতার দাম 20 টাকা, তাহলে 5টি খাতার দাম কত? মনে মনে যদি হিসেব করি, তাহলে দুটি খাতার দাম যদি 20 টাকা হয়, তাহলে একটি খাতার দাম 10 টাকা, অতএব 5টি খাতার দাম 50 টাকা। তাহলে একটি খাতার দাম কিন্তু 10 টাকা। তাহলে আমরা যদি খাতার সংখ্যা ও খাতার দামের দিকে নজর দিই, তাহলে দেখছি খাতার সংখ্যা বেড়ে গেলে দাম বাড়ছে, খাতার সংখ্যা কমে গেলে দাম কমছে। অর্থাৎ একটি বিষয় কমে গেলে অন্য বিষয়টিও কমছে, একটি বিষয় বেড়ে গেলে অন্যটিও বেড়ে যাচ্ছে। তাহলে এই যে কমলে কমছে, বাড়লে বাড়ছে, এটাই হলো সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এক্ষেত্রে খাতার সংখ্যা ও খাতার দাম সমানুপাতিক সম্পর্কে আছে। আর যদি এটা উল্টো হয়, অর্থাৎ একটি বিষয় কমে গেলে অন্যটি যদি বেড়ে যায়, আবার একটি বিষয় বেড়ে গেলে যদি অন্যটি কমে যায়, তাহলে এটাই হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেমন ধরুন জনসংখ্যা ও দিন সংখ্যা। ধরা যাক 10 জন একটি বাড়ি রং করে 4 দিনে, তাহলে 20 জন কত দিনে রং করতে পারবে? এক্ষেত্রে উত্তর হবে 2 দিনে। আবার যদি বলি 8 জন কত দিনে রং করবে, তাহলে উত্তর হবে 5 দিনে। তাহলে এখানে কি দেখছি? প্রথমে বলা ছিল 10 জন রং করে 4 দিনে, পরে যখন 10 জনের জায়গায় 20 জন বলা হলো, তখন দিন হয়ে গেল 2। তাহলে জনসংখ্যা বাড়লো, সাথে সাথে দিন সংখ্যা কমলো। আবার জনসংখ্যা যখন 8 বলা হলো, তখন উত্তর হয় 5 দিন। অর্থাৎ জনসংখ্যা 10 জনের জায়গায় 8 হলো, সেক্ষেত্রে দিন সংখ্যা 4-এর জায়গায় হলো 5। অর্থাৎ জনসংখ্যা কম হলে দিন সংখ্যা বেড়ে গেল। তাহলে এই যে জনসংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমে যাচ্ছে, আবার জনসংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, এটাই হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ একটা কমে গেলে আর একটা বেড়ে যাচ্ছে, একটা বেড়ে গেলে অন্যটা কমে যাচ্ছে। ব্যস্তানুপাতিক সম্পর্ককে আমরা বিপরীত সম্পর্কও বলতে পারি। বন্ধুরা, সমানুপাতিক সম্পর্ক ও ব্যস্তানুপাতিক সম্পর্ক কি, আশা করি বোঝা হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানান। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।